না কেন? তুই মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান না বেঈমানের সন্তান? জিজ্ঞেস করেন না কেন? কথা বলেন মিয়া, আপনি বাপ হইলে জিজ্ঞেস করেন তুই আর্জেন্টিনার বেঈমানের পুত নাকি আমার পুত? বেটা কথা বলবে। তুই ব্রাজিলের ওই বেঈমানের পুত না আমার পুত? বলবে, বলো, ছাপ জিজ্ঞাসা করো যে বেটা তুই, আমি তোর বাপ, আমার জীবনে দেখছো তুই তোর এমন গেঞ্জি গায়ে দিতে, তুই এটা গাও দিলি কেন? বলেন না কেন? আমার জীবনে আমি একবার, আমার পুরা হায়াতে আমি জীবনে একবার, আমার বাপ বেঁচে থাকতে একবার একটা টুপি মাথায় দিছিলাম, টুপির মধ্যে 4টা ফুল ছিল রঙিন, অন্য কালারের। এটাই, অন্য কিছু না। না জায়েজ না, রঙিন টুপি পরা না জায়েজ, হারাম না। কিন্তু আমার আব্বা টুপি খোলায় ফেলছে, বলছে পুত, আব্বাই জীবনে কোনোদিন সাদা টুপি সারা মাথা দিছি না। এটা আমার বাপের কথা যে আফু টুপিটা খুলালা, আর কোনোদিন পড়ি নাই বাপ, আর জীবনে কোনোদিন পড়ি নাই। বাপে নজর রাখছে। একটা এম্বোটারি ওলা পাঞ্জাবি, এম্বোটারি মানে এই যে বুতামের দিক দিয়া ডিজাইন করা আর ফুল করা, ছাত্র জীবনে একবার জীবনে গাও দিছিলাম। আসরের নামাজের পরে পড়ছি, বড় ভাই দেখছে রোমের থেকে, বড় ভাই ডাক দিছে, আনি সেদিকা আসছি ভাইয়ের কাছে, একটা টান দিয়া পাঞ্জাবিটা গায়ের মধ্যে রাখা সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বলছে এটা এটা গাও দিলি গা। আজকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সাক্ষী রেখে বলতে পারি, 22 বছর আগে যারা আমারে দেখছে ওয়াজে, সেদিন আমি যেরকম পাঞ্জাবি পড়তাম আজও আমি এই পাঞ্জাবি পড়ি। কিন্তু সামর্থ্য বাড়ছে আগের চাইতে এখন, আলহামদুলিল্লাহ। এখন কি বাড়ছে? আমার সামর্থ্য বাড়ছে, আর্থিক সামর্থ্য বাড়ছে। এখন ইচ্ছা করলে আমি আরো ফ্যাশনেবল জামা গায়ে দিতে পারি। কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার ছাত্র। আমার উস্তাদে মোহতারাম আল্লামা শেখ সাজিদুর রহমান সারা পৃথিবীর হাজারো লক্ষ কোটি উম্মতে মুসলিমার সম্মানিত মানুষ তিনি। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, এদেশের হাজারো আলেমের উস্তাদ। উনি আমার সরাসরি উস্তাদ, আমার মুরব্বী উনি। ওই ছোটবেলায় আমি 1994 সালে দারুল আরকাম মাদ্রাসায় প্রথম বছর আমি ছাত্র, আমরা সর্বপ্রথম আমাদেরকে দিয়ে দারুল আরকাম মাদ্রাসা চালু হয়েছে, মানে আমরা প্রথম বেসের ছাত্র। ওই যে ওনারে দেখছি এই টাকনুর উপর পর্যন্ত জুব্বা পড়ে, আজও এই জুব্বা পড়ে, এটা হুজুরের থেকে দেখা। আর কোনোদিন অন্য জামা গায়ে দেয়নি, অন্য পাঞ্জাবি না জায়েজ না। কিন্তু বলার উদ্দেশ্য হলো একজনকে দেখে শিখছি, এক আল্লাহওয়ালার কাছ থেকে। তোমরা কার থেকে নিছো? বলো বাবা, চুলটা কার থেকে নিলা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। আপনারা শুনেন, মুতার যুদ্ধে, একটি যুদ্ধ হয়েছে নবীজির জামানায়। 3 জন সাহাবী যাদেরকে নবীজি সেনাপতি বানাইছিলেন, ওই যুদ্ধে 3 জন সাহাবী পরপর ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন, এবং অত্যন্ত মারাত্মক বিভীষিকাময় একটি যুদ্ধ। তো ওই যুদ্ধের 2 নম্বর সেনাপতির নাম ছিল জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচতো ভাই। আবু তালেব নবীর চাচা না? নাম শুনছেন না আবু তালেবের? এ আবু তালেবের ছেলে, মানে হযরতে আলীর ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবু তালেবের ছেলে। এই জাফর ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আর কি উনি বড় ভাই জাফর। উনিও ওই যুদ্ধের 2য় সেনাপতি ছিলেন। উনি শাহাদাত বরণ করছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে তখন কাঁদতেছিলেন, সাহাবাদেরকে বলছেন, সাহাবারা, আমার জাফর, আমার আপন চাচাতো ভাই, এইমাত্র শহীদ হয়ে গেল। তো ওনার শাহাদাতের ঘটনা খুব মারাত্মক, মানে কলিজা কাঁইপা ওঠার মতো ঘটনা। ওনার শহীদ হওয়ার ঘটনা, যুদ্ধের ময়দানে ওনার দুশ্মনে প্রথম ডান হাতটা কেটে ফেলে দিছে। উনি সেনাপতি, তো উনি পতাকা বাম হাতে নিছে, বাম হাতে কোপ দিয়া কাইটা ফেলছে। উনি এই শুধু যেটুকু বাজু ছিল 2 হাতের বাইকি, এটা দিয়া দাঁতের মধ্যে কামড়াইয়া ইসলামের পতাকা উঁচা করে রাখছে। কিতাবে আছে উনি আপনার গর্দান, ওনার কল্লা
বেঈমান কোপ দিয়ে আলাদা করে ফেলছে, কিন্তু কল্লা আলাদা অবস্থায়ও ওনার এই মুখ থেকে এই পতাকাটা দাঁত থেকে টাইমছে, তারা খুলতে পারে না, কোনোভাবে খুলতে পারে না। শেষ 3য় নম্বর সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে জলদি যখন খবর দিছে যে জাফর শহীদ হয়ে গেছে, তুমি 3য় সেনাপতি, নবীজির ঘোষণা, কাজে তুমি গিয়া পতাকা নাও। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি কাছে গিয়ে আল্লাহর কুদরত এই লাশের সামনে, ওই খণ্ডিত মাথার সামনে দাঁড়াইয়া বলছে, জাফর পতাকা দাও। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো পতাকা ছেড়ে দিছে। এমন এমন লোমহর্ষক ঘটনা, আল্লাহর কুদরতে এবার ওনার দাঁত কি খুলে ফেলছে উনি। তো এই সাহাবী, দেখো ভাই ছেলেরা, তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি কোন কথাটা, দেখো এমন করুণ মৃত্যু যার হইল, শহীদ হইলেন। এই নবীজি তখন মদিনায় বসে কাঁদতেছিলেন যে সাহাবীরা, আমার জাফর শহীদ হয়ে গেছে, আমার জাফরের 2 হাত কাইটা ফেলে দিছে। নবীজি এই জন্য বলছে যে আল্লাহ তাআলা জান্নাতে আমার জাফরকে 2টা আলাদা ডানা হাত আল্লাহ কুদরতি লাগায় দিছে। তো নবীজি তখন সাহাবীদেরকে বললেন, চলো আমার জাফরের বাড়িতে চলো, তার স্ত্রী কন্যাদেরকে সান্ত্বনা দিয়ে আসি। উনি শহীদ হয়েছে না, তো ওনার বাড়িতে গেছে নবী নিজে, গিয়া দেখছে, ওনার সান্ত্বনা দিছে, সবাই শুনাইছে, কাঁদতেছে, নিজেও সান্ত্বনা দিছে। তো ওই দিন, যেদিন শহীদ হয়েছে, আজকে বাবা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। ওনার 3টা ছেলে ছিল তখন, হযরত জাফরের 3 জন ছেলে। খোদার কসম আব্বা, একটা ছেলেও যদি শুনো, এই দিন যেদিন বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, নবীর সাহাবী, ওনার 3 ছেলেকে উনি যখন দেখছে, সান্ত্বনা দিতেছে, আদর করতেছে, এই দিনে ওই সময় নবীজি দেখছে ওগর চুলগুলো মাথার একটু বড় বড়। সত্য কথা হলো, হাদিসের স্পষ্ট শব্দ, নবীজি তখন বললেন, উদউ লি আল হাল্লাক, তোমাদের মধ্যে চুল কাটতে পারে যে সাহাবী, নবীজি বললেন তাকে ডেকে নিয়ে আসো। তো আনছে, আর নবীজি বললেন, আমার ভাতিজাদেরকে আগে চুল কাইটা সুন্দর করে ঠিক করে দাও। যেদিন বাপের মৃত্যু হয়েছে, বেটা শহীদ হয়েছে বাপ, সেদিন আল্লাহর নবী এটা খেয়াল রাখছে যে আমার ভাতিজাদের চুল বড় হয়ে গেছে। তাহলে ইসলামে সুন্দর চুল রাখা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ছেলে পেলে কোথাকার কোন বেঈমান